হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে আবার নিয়ে চলেছি একটি রান্না নিয়ে। তো আজকে আমাদের বাড়িতে রান্না যেটা হচ্ছে সেটা হচ্ছে বলবো না, দেখুন আগে। তো প্রথমে আমরা কড়াইয়ে চাপিয়ে দিচ্ছি সরষের তেল এবং একটি জায়গাতে নিয়ে নিয়েছি মাছের মাথা। সেই মাছের মাথাগুলিকে নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে আমরা মাখিয়ে রেখে দিচ্ছি যতক্ষণ না তেলটা গরম হচ্ছে। তো তেল আমাদের গরম হয়েই এসেছে, তো তখন আমরা দিয়ে দিচ্ছি মাথাগুলিকে। তো মাথাগুলিকে আমরা খুব ভালোভাবে ভেজে নেব যাতে একদম মচমচে বা কড়কড়ে হয়ে আসে। তো ততক্ষণ অবধি ভাজবো। তো ততক্ষণ অবধি আমরা দেখে নিই ভালোভাবে। তো আমাদের মাছের মাথাগুলিকে আস্তে আস্তে পাল্টে নিচ্ছেন এবং দেখতেই পাচ্ছেন যে একদম পুরো ভাজা ভাজা হয়ে এসেছে, লাল হয়ে এসেছে। তো আস্তে আস্তে আমরা মাছের মাথাগুলিকে তুলে নিচ্ছি। তো মাছের মাথাগুলিকে তুলে নেওয়ার পর যেটা আমরা করব সেটা হচ্ছে ওই তেলেতেই দিয়ে দিচ্ছি আমরা 5 ফোড়ন এবং পেঁয়াজ কুচি। তো 5 ফোড়ন এবং পেঁয়াজ কুচি দেওয়ার পরে আমরা ভালোভাবে এটাকে নাড়তে থাকবো যতক্ষণ না এটা লাল লাল হয়ে আসছে। যেই লাল লাল হয়ে আসবে তখন আমরা ওপর থেকে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। তো আদা রসুন বাটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। যতক্ষণ না এটা ভালোভাবে কষা হচ্ছে ততক্ষণ অবধি আমরা এটা কষবো। তারপরে যে মশলাগুলো লাগবে সেই মশলাগুলোর মধ্যে রয়েছে আমাদের জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং পরিমাণ মতো নুন। সমস্তটাই দেওয়ার পর আমরা ভালোভাবে আরও মশলাটাকে কষতে শুরু করে দিয়েছি। তো মশলাটা যতক্ষণ না কষা হচ্ছে ততক্ষণ আমরা ভালোভাবে এটাকে কষতে থাকবো। তো দেখতেই পাচ্ছি আমাদের মশলাটা প্রায় একদম কষা হয়েই এসেছে। তো ওপর থেকে দিয়ে দিচ্ছি এবার কুমড়ো। তো প্রথমে আমরা ভেজে নিয়েছি মাছ, এখন দিয়েছি কুমড়ো। তো আরও কিছু কি বাকি আছে, দেখা যাক কী বাকি আছে। তো কুমড়োগুলোকে আমরা ভালোভাবে মশলার সঙ্গে মাখিয়ে নিয়েছি। এরপর ওপর থেকে দিয়ে দিয়েছি পুঁই শাক। তো দিয়ে দিয়েছি আমরা পুঁই শাক। সেই পুঁই শাক যেটা আছে সেটাকে আমরা আস্তে আস্তে এবারে নাড়তে থাকবো, কারণ পুঁই শাকটা আস্তে আস্তে গলে গিয়ে একদম বসে যাবে। এখন যে ফাঁপা অবস্থায় আছে সেটা দেখতেই পাচ্ছেন। তো আমরা নাড়তে থাকবো এবং পাতা থেকে যে পানিটা বেরোবে সেই পানিটা আস্তে আস্তে পুরো রান্নাটা অনেকটাই হয়ে যাবে। তো আমরা দেখতেই পাচ্ছি। তো আমাদেরটা দেখে বোঝা যাচ্ছে একদম গলে গেছে পুরোটাই। তো এদিকটা করতে করতে আমরা যে মাছগুলো ছিল, মাছের মাথাটা, সেই মাথাটাকে আমরা হাতে করে ছাড়িয়ে রেখেছিলাম। তো হাতে করে ছাড়িয়ে রেখেছিলাম সেই মাথাটাকেই আস্তে করে আমরা দিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন। এবারে আমরা পুরোটাকে নেড়ে ভালোভাবে ঠিকঠাক করে আমরা দিয়ে দেব ঢাকনা সেদ্ধ হওয়ার জন্য। তো অবশ্যই বুঝতে পারছেন যে রান্নাটা আজকে কী হয়েছে। পুঁই শাক, কুমড়ো এবং মাছের মাথা, অর্থাৎ কুমড়ো পুঁই শাকের মাছের মাথা দিয়ে রান্না। এবং ওপর থেকে হালকা পরিমাণ দিয়ে দিয়েছে শাহি গরম মশলা। তো দেওয়ার পর আমাদের রান্না প্রায় শেষের দিকে। তো আমরা একবার দেখে নিচ্ছি যে আমাদের সেদ্ধ হয়েছে নাকি। তো আমরা ঢাকা দিয়ে নিয়েছি, এবারে নামিয়ে নিয়েছি। আমাদের রান্না কমপ্লিট। অবশ্যই বাড়িতে রান্না করবেন, খাবেন এবং জানাবেন যে কেমন হয়েছে। এবং আমাদের বাড়ির ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, ফলো, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।